হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। আর এখন তো খুব গরম পড়েছে, আর এই কদিন ধরেই ফেসবুকে ইউটিউবে একটা রেসিপি খুবই চোখের সামনে আসছে। সেটা হচ্ছে যে দই, বাড়িতে কী করে দই বানায়, আর ভাপা দই এটা। তো সেই রেসিপিটা আসছে, তো বারবার দেখছি, তো হঠাৎ করে মনে হলো তাহলে বাড়িতে দেখে একটু বানাই। এর আগেও যদি আমি দই বানিয়েছিলাম বিয়ের আগে, সেটা হচ্ছে যে আম দই বানিয়েছিলাম, কাঁচা আমের দই, পাকা আমের দই, দুটোই খুব সুন্দর হয়েছিল, সেটাও ভাপা দই ছিল। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে দেখতে পারো। তো আজকে বানাচ্ছি এমনি যে দইটা হয় সেই দইটা। তো প্রথমে দেখো আমি চিনি নিয়ে নিয়েছিলাম ওই 4 চামচ মতন। তো চিনিটাকে প্রথমে হচ্ছে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে থাকবে, আর অল্প একটু জল দিয়ে ওটা না নাড়িয়ে রেখে দিতে হবে। তখন আস্তে আস্তে করে যখন দেখবে চিনিটা লাল মতো হয়ে যাচ্ছে, তখন ওটাকে নাড়ালে দেখবে এরকম লাল মতো হয়ে যাবে। তো তারপরে যখন চিনিটা এরকম গলে যাবে পুরোটা, তারপর আমি জল দিলাম। আর জল দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, ভীষণ টেম্পারেচারটা খুব হাই থাকে, তো ওই জন্য খুব ছেটকায় আর কি। তো একটু সাবধানে দিতে হবে। তো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ লিটার মতন দুধ। তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। আর দেখবে ক্যারামেলের সঙ্গে দুধটা দেওয়ার পরে যখন মিশে যাবে, একটা খুব সুন্দর কালার চলে আসে, দুধ চা করলে যেরকম কালারটা হয়, দেখো এরকম একটা সুন্দর কালার এসছে। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে গরম করে নিচ্ছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে দুধটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, দুধটা একটু ঘন মতন হয়ে যায়, টেস্টটা বেশ সুন্দর হয়। তো গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর কি বলতো, এখানে তো দই পাওয়া যায় না, এখানে মিষ্টির দোকান সেভাবে বলতে মিষ্টির দোকান নেই, যা পাওয়া যায় শুকনো মিষ্টি পাওয়া যায়। আর দই কই দেখিনি দোকানে বিক্রি হতে, দই পাওয়া যায় না এখানে। তো কদিন ধরে যখন ভিডিওটা দেখছি না, এত ইচ্ছে হচ্ছে দই খাওয়ার জন্য, তো সেই জন্যই আজকেই যেহেতু দেখলাম যে ঘরে সব কিছু আছে, তো ওই জন্য বানাতে বসলাম। তো দেখো এইভাবে দুধটাকে জাল দিয়ে একটুখানি দেখো কমে গেছে, একটুখানি ফুটে উঠলে একটুখানি দুধের পরিমাণটা কমে গেল। আর এর আগে হচ্ছে যে আমি দইটা যে বসাবো, তার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছিলাম 4 চামচ মতন। টক দইটা হচ্ছে যে এরকম ছাঁকনির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওর মধ্যে যে জলটা থাকে, জলটা ঝরে গেছে, দেখো অনেকখানি জল বেরিয়েছে। এবারে দুধটা আমি গ্যাস বন্ধ করে ঠান্ডাতে দিয়েছিলাম কিছুটা, একদম গরম অবস্থায় দইটা দেওয়া যাবে না। এবার দেখো দুধটা আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে এর মধ্যে এইভাবে আঙুল দিয়ে রাখলে 6-7 সেকেন্ড মতন আঙুলটা রাখা যাবে, এরকম গরম থাকবে, এই তখন দইটা দিতে হবে। তো দেখো এর মধ্যে হচ্ছে এবারে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। তো দইটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দইটা বসানোর জন্য একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। আর এখন যেই দুধ আর দইয়ের যেটা মেশানোর পর আমি 1 চামচ একটু খেয়ে দেখছিলাম, এইটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, মিষ্টি আর টক মিশে একটা বেশ খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তো দেখো এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে দইটা বসাবো, আর এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা এই বাটিটার সঙ্গে সেটিং ঢাকা, যাতে হাওয়াটা ভাপটা না বেরোয়, সেরকম একটা ঢাকা দরকার। তো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর নিচে একটু জল দিয়েছিলাম, জলটা গরম হতে দেবো। আর এর মধ্যে এবারে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে ওটা হচ্ছে লো ফ্লেমে 15 মিনিট মতন হতে দেবো। তো তারপরে হচ্ছে যে ওটা গ্যাসটা বন্ধ করে দিয়ে 15 মিনিট পরে ওই রকম গরম অবস্থাতেই রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। কিন্তু আমি একটুবার মোস্তানি মেরে দেখতে গেছিলাম যে দইটা ঠিকঠাক বসেছে কিনা, তো ওটা আমার করা উচিত হয়নি। তো তারপরে হচ্ছে যে ওটা ঠান্ডা হয়ে গেলে তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি। তো দেখি কীরকম কী বসেছে। তো এই হচ্ছে দেখো ঘরে তৈরি মিষ্টি দই। এবার আমি যেটা বুঝলাম যে মাঝে আমি যে খুলে দিয়েছিলাম যখন গরম ছিল, ওইটা খোলাটা উচিত হয়নি, ওটা যদি না খুলতাম তাহলে আরও দইটা ভালো হতো। তো দেখি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। তোমরা যখন করবে, যতক্ষণ গরম থাকবে কড়াইটা, ততক্ষণ ওর মধ্যেই বসিয়ে রাখবে, ঠান্ডা হওয়ার পর তারপর হচ্ছে যে ফ্রিজের মধ্যে ঢোকাবে। তো দেখো এই হচ্ছে দই, দেখে তো বেশ লোভ লাগছে খাওয়ার জন্যে। তো দেখে তো মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি, তো দেখা যাক টেস্ট করে তারপরে বলবো যে কীরকম হয়েছে। তো তোমরা যদি চাও বাড়িতে যদি কোনো ইচ্ছা হয় যে দই খেতে, হ্যাঁ, তখন তোমরা কিন্তু এরকম দুধ দিয়ে বানিয়ে নিতেই পারো। আমাদের এখানে তো পাওয়া যায় না বলে আমাদেরকে বানাতেই হবে, তো সেই জন্যই বানালাম।
তো দেখো এই হচ্ছে যে ঘরে তৈরি মিষ্টি দই। আর সত্যি কথা বলতে কি এটা খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল, খেতে খুব টেস্টি, মানে ক্যারামেলের জন্য কালারটাও একদম যেরকম দোকানের দই হয় ওরকম এসছে। তো তোমরা কিন্তু একদম গরম হওয়ার যতক্ষণ গরম থাকবে তার আগে কিন্তু চাপাটা খুলবে না, ঢাকা অবস্থায় রেখে দেবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম দই বানাবো, তো ফাইনালি আজকে বানানো হলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।